যদি কখনো বাবা হই, কখনো আমার বাবার মতো বাবা হও না, বাবার সাথে সেরকম কথার সুযোগ হয় না। জীবনে যদি একজন ভালো মানুষ, একজন সবচেয়ে কাছের মানুষ পেয়ে থাকি, সেটা হচ্ছে আমার মা। তিনি আমার বাবা, তিনি আমার সবকিছু। বেঁচে আছি অন্তত শুধুমাত্র আমার মায়ের জন্য। আমি বেঁচেও থাকতাম না যদি আমার মা না থাকতো। এমনও সময় গেছে তিনি আমার মাকে এমন মারধর করছেন যে আমার মা এখনো পর্যন্ত ডান চোখে এখনো কম দেখে। সেহেতু একজন সন্তান হিসেবে আমার যতটুকু তার ছেলে, আমার বাবার ছেলে, ততটুকুই আমি মায়েরও ছেলে। এখন আমি অতটুকু থেকে বুঝতে পারছি যে যদি কখনো বাবা হই, কখনো আমার বাবার মতো বাবা হও না। পৃথিবীতে অনেক বাবাই আছে যারা নিজের সন্তানকে খুবই ভালোবাসে, কিন্তু তার নিজের দায়িত্বটা কতটুকু এটা বুঝতে পারে না। যে তার স্ত্রীর গায়ে হাত দিবে সে অবশ্যই একটা কাপুরুষ। কারণ একজন সন্তান তার কাছেই বড় হচ্ছে, তার সন্তানের সামনে তিনি তার স্ত্রীর গায়ে প্রহার করতেছেন। এটা কখনোই কাম্য না। তার সন্তান আমার নিজের মধ্যে যতটুকু ঘৃণা জন্মাইছে, আমি এতটুকু মনের ভিতরে গেঁথে রাখছি যে আমি যদি কখনো বাবা হই, অন্তত আমার বাবার মতো হব না। পৃথিবীতে অনেক বাবা আছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমার বন্ধু আছে, তাদের বাবা, আসলে বাবা জিনিসটা খুবই কাছের। এখন তিনি আমাদের কাছে থাকেন না, তিনি চলে গেছেন। ছেড়ে গেছে বলতে তিনি আমাদের সাথে থাকেন না, বলে যে আমি তোদের সাথে থাকতে পারবো না। তিনি হচ্ছে এক ধরনের ভাদাইম্মা, বুঝেন ভাদাইম্মা জিনিসটা। তিনি নিজে সংসারে একটা টাকা দিবেন না, তিনি নিজে যতটুকু পাবেন ততটুকু বন্ধু বান্ধব, নেশা, এতটুকু ভিতরে করবেন। বাবার সাথে সেরকম কথার সুযোগ হয় না। আমি যতটুকু কথা বলি, হ্যাঁ আপনি কেমন আছেন, হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস, হ্যাঁ আমি ভালো আছি। এরপরে যদি এক্সট্রা কথা বলতে যাই, তার কাছে সময় থাকে না হয়তো, কিংবা তার কোনো কর্মব্যস্ততা থাকে, এতটুকুই। আমার মা আমাকে চালাইছে। আমি ছোটবেলা থেকে পড়ালেখা করতাম না। আমাকে কিন্ডারগার্টেনে ভর্তি হয়েছি, আমাকে স্কুল থেকে বের করে আনছে, কইছে যে একজন আমার বাবা আসলে তখন আড়তে কাজ করতো। এখন একজন আড়তে কাজ করে, ওই লোকের ছেলে কিসের জন্য কিন্ডারগার্টেনে পড়ালেখা করবে। এরপরে আমার মা কাজ করে আমাকে ভর্তি করাইছে। এ পর্যন্ত আমি আল্লাহ দিলে এখন এসএসসি পরীক্ষা দিছি। ইনশাল্লাহ বাংলাদেশের পড়ালেখা শেষ করার ইচ্ছা আছে, এরপরে বিদেশ যাব। আমার জীবনে যদি একজন ভালো মানুষ, একজন সবচেয়ে কাছের মানুষ পেয়ে থাকি, সেটা হচ্ছে আমার মা। তিনি আমার বাবা, তিনি আমার সবকিছু। আমার এতটুকু আসছি, এতটুকু বেঁচে আছি অন্তত শুধুমাত্র আমার মায়ের জন্য। আমি বেঁচেও থাকতাম না যদি আমার মা না থাকতো।